আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী তার বাবার বিরুদ্ধে নালিশ করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি 2 হাতে কামাই আর আমার বাবা 2 হাতে তা খরচ করে ফেলে। এই অভিযোগ দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তুমি যাও, তোমার বাবাকে আমি ডাকাচ্ছি। এক সাহাবীকে বাবাকে ডাকানোর জন্য চলে গেল। তো বাবাকে যখন ডাকালো যে আল্লাহ রাসূল আপনাকে ডেকেছেন, তখন বাবা বুঝতে আর বাকি রইল না যে অবেলায় টাইমে আল্লাহ রাসূল আমাকে কেন ডাকলেন। তখন মনে মনে একটি কবিতা পড়তেছিল আর রাসূলের কাছে যাইতেছিল। অপর দিক থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলের কাছে বললেন, ওগো আল্লাহর রাসূল, বাবাকে তো খবর দিছেন, বাবা তো আসতেছেন, কিন্তু আপনি তাকে কোনো কথা বলার আগে তাকে আগে জিজ্ঞাসা করবেন সে কি কবিতাগুলা পাঠ করছে। মনে মনে শুধু ঠোঁট নড়তেছিল, কিন্তু আওয়াজ ছিল না। তখন সাহাবীর কাছে জিজ্ঞাসা করছে, বাবা, রাসূলের কাছে অন্য কেউ কি আছে? বলছে, আপনার ছেলেকে দেখলাম, অন্য কাউকে তো দেখলাম না। তখন আল্লাহ রাসূলের উপর সে সন্তুষ্ট হয়ে রাসূলের দিকে রওনা দিল এবং মনে মনে কবিতা পড়তে লাগলো। এই কবিতা পড়তে পড়তে রাসূলের কাছ পর্যন্ত যেয়ে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি বসো এবং তুমি কি কবিতা পড়ছো সেই কবিতাগুলো আমাকে শোনাও। তো সেই কবিতার ভাষা ছিল এমন, ওগো আল্লাহর রাসূল, আমি একা ছিলাম, চিন্তা করলাম যে আমার একটি সংসার হবে, এজন্য আমি বিবাহ করলাম, একটি সংসার হলো। তারপর চিন্তা করলাম যে দুজনে মিলে একটি সংসার গড়ব, ফুটফুটে আমাদের কুলে একটি সন্তান আসবে। তো একটি সন্তান আমাদের কুলে আসলো, পুত্র সন্তান। সেই সন্তানের জন্য আশা আকাঙ্ক্ষা সবকিছু জীবনের বিলিয়ে দিলাম এবং সবকিছু বিলিয়ে দিয়ে উজাড় করে আমি সন্তানের জন্য বললাম, ওগো আল্লাহর রাসূল, আমি এই সন্তানের জন্য সারা রাত কষ্ট করেছি। তখন আমি আর আমার জন্য বাঁচি নেই, আমি সন্তানের জন্য বেঁচেছিলাম। আমি তো আমার জন্য কোনো কাজ করি নাই, আমি তো সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করছি। এখন তো আমার জীবন যৌবন সবকিছু আমার সন্তানের জন্যই আমি উজাড় করে দিছি। তখন আল্লাহ রাসূল ছেলেকে শাসালেন এবং বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে, আংতা ওয়া মালুকা আবিকা, তুমি এবং তোমার সমস্ত মাল তোমার বাবার, এর মধ্যে তুমি কোনো প্রশ্ন করতে পারবা না। তুমি যেভাবে খুশি তুমি কামাবা, তোমার বাবা যেভাবে খুশি সেটা খরচ করবে। সুতরাং এখান থেকে আমরা পিতা পুত্রের যে অধিকার আল্লাহর রাসূল দিয়েছেন, প্রত্যেকটা মানুষ যদি, প্রত্যেকটা সন্তান যদি তার পিতাকে এরকম অগ্রাধিকার দেয়, তাহলে এই পৃথিবী, এই সমাজ হবে সুন্দর সমাজ, এই পৃথিবী, এই সমাজ হবে সোনার সমাজ এবং এই সমাজ হবে আদর্শবান সমাজ। তাহলে ছেলে সন্তান, পিতা মাতা, তাদের ভিতরে কোনো বিরোধ হবে না। সুতরাং আসুন আমরা এই হাদিসের আলোকে জীবন গড়ি এবং প্রত্যেকটা সন্তানকে এমন ভাবে শিক্ষা দেই যেন তার সমস্ত জীবনের কর্ম, সমস্ত জীবনের আয় ইনকাম যেন তার বাবা মায়ের জন্য সে ব্যয় করতে প্রস্তুত থাকে। এজন্য আমরা সকলেই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকে এমন একটি আদর্শবান পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।